ভিডিওটা শুরু করার আগে একটা খবর তোমাদের কাছে পৌঁছে দিতে চাই। আমার বাবা দুখানা বিশ্বকর্মা মূর্তি বানিয়েছে। মূর্তিগুলো দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের কারোর মূর্তি চাই তাহলে আমাদের দোকানে এসে কন্ট্যাক্ট করতে পারো, মূর্তি তোমরা পেয়ে যাবে। আই এম প্রাউড অফ মাই ফাদার। সত্যি এত ব্যস্ত শেডিউলের মধ্যে অসুস্থ শরীর নিয়ে তার মধ্যেও যে নিজের শখটাকে পুরা করতে পারছে সেটা দেখে ভীষণ গর্ববোধ হয়। তোমাদের আমার বাবার হাতের কাজ কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কুমারের ঘরে যখনই সময় পায় বসে গিয়ে ওদের কাজ দেখে নিজে নিজে প্র্যাকটিস করে আজকে এত দূর। তো মূর্তিগুলো কেমন লাগলো সেটা কিন্তু আবারও বলছি, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার আমরা ব্লগ শুরু করি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার। আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। আজকে দেবরয় বাড়ির থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে আমাদের বাড়িতে একটা অকেশন। কি অকেশন সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আপাতত মা আর বাবা সকাল সকাল পুজো আচ্চা করে প্রার্থনা করতে বসে গেছে। ইয়েস, আজকে আমাদের বাড়িতে হচ্ছে তাল নবমী, মানে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের বার্থডে, মানে জন্মদিন। তো ওই দিন তাল নবমীর দিন ওনার জন্ম হয়েছিল। তো আজকে তারই উৎসব পালন করা হচ্ছে। আর্লি মর্নিং একটা প্রেয়ার থাকে, আর্লি মর্নিং একটা টাইমের ভেতরে পুজো দিয়ে তারপর প্রেয়ারটা করে কমপ্লিট করতে হয় সকালের পুজো। তো সেটাই আর মা আর বাবা মিলে করছে। আমরাও সবাই স্নান ধান করে নিয়েছি। এবার আমরা আস্তে আস্তে দিনটাকে স্টার্ট করছি। আজকে পুরো হ্যাকটিক ডে, কি হবে না হবে পুরো কমপ্লিট ব্লগটাকে দেখতে থাকো, তাহলে তোমাদের দেখতে আশা করি খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে অনেক নেমন্তন্ন আছে, তারপর মা ওরাও আসবে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত আমি আমার মর্নিংটা স্টার্ট করছি। ঠাকুর প্রণাম করে এসে 1 কাপ চা নিয়েছি। ইয়েস, আজকে এতদিন পর সকালে চা খাচ্ছি। অ্যাকচুয়ালি একটু সকাল উঠেছি তো ঘুমটা কিছুতেই ছাড়ছিল না। স্নান ধান করে চাটা খাচ্ছি, সেটাও লিকার চা, মানে লাল চা। আর পুদিন না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, এত গরম পড়েছিল মানে সেটা কি বলবো তোমাদের। আর আমি না মানে ভালো করে ক্যামেরা হাতে নিয়ে, মানে মোবাইল হাতে নিয়ে কথা বলে বলে ব্লগ করাটা এখনও শ্বশুরবাড়িতে কমপ্লিট করে মানে কমফোর্টেবলি শুরু করতে পারছি না। আস্তে আস্তে নিশ্চয়ই পারবো, সেটুকুন টাইম আমাকে দাও। আপাতত আমি এখানে বসে চা খাচ্ছি আর মাম ও স্কুল যাবে বলে রেডি হচ্ছে। তাই আমরা দুজনা মিলে আচ্ছা সে গল্প করছি আর খুব ঢং তামসা করছি। আর আমার বর ফ্রেশ হতে গেছে, ও আসলে পরে ওকে ব্রেকফাস্টটা দেবো, তারপর একের পর এক কী করি না করি তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু মা ঠাকুর ঘরের দিকে ব্যস্ত আছে, তো আজকে সকাল থেকে পুরো মানে রান্নাঘরের দায়িত্ব আমার, তার সাথে সাথে মানে পুরো বাড়ির দায়িত্বটা আমার। মা বললো যে এত বছর আমি একা একা করেছি, এবার তুমি এসছো, তুমি আস্তে আস্তে কিছু না কিছু রেসপন্সিবিলিটি নাও। সেটা আমার ভালোই লাগছিল। আপাতত সকালের ভোগের প্রসাদ বাবাকে দিলাম। বাবা এখানে বসে সুন্দর করে আমার সাথে কোঅপারেট করছিল, ব্লগ বানাচ্ছিলাম যে আমি, আমার যে কি ভালো লাগছিল বিশ্বাস করো। বাবা ভালো করে কোঅপারেট করে, জানো আমি যখন ব্লগ করি না, বাবা মানে কি বলবো, খুব সিনসিয়ারলি জিনিসটাকে দেখে অবজার্ভ করে, আর সেটা আমার প্রচণ্ড ভালো লাগে। আপাতত আমি আমার বরের ব্রেকফাস্টটা রেডি করছি। ওর ব্রেকফাস্টে বেসিক্যালি রাত্রিবেলা চিয়া সিডস আর ওটস দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিই। সকালে কোনো ফ্রুটস থাকলে তখন দিই, আর যদি না থাকে শুধু হানি দিয়ে দিই। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো ওর ব্রেকফাস্টটা রেডি করে ওকে দিয়ে দেবো, ও খেয়ে তারপর বেরিয়ে যাবে। আর তারপর শুরু হবে আস্তে আস্তে পুরো দিনের কামকাজ। আমি ভাবছিলাম যে মা যদি চলে আসতো তাহলে ভালোই হতো, না এমন কিছু হ্যাকটিক না, বাট স্টিল বাড়িতে যদি লোকজন থাকে তাহলে দেখবে একটু অকেশনের মজাটাই আলাদা। থ্যাংক ইউ। That's a good thing about my husband. ওকে যখনই কিছু না কিছু বানিয়ে দিই, অলওয়েজ সে থ্যাংক ইউ। আই ডোন্ট নো ওয়াই। যাই হোক, চলো তোমাদের সাথে একটা কুইক হেলদি সুগার পেশেন্টের জন্য বা হেলদি একটা রেসিপি শেয়ার করছি, যেটা আমার শাশুড়ি মা শিখিয়েছেন আমাদের। একদম সিম্পল বাট কুইক আর হেলদি। তো আপাতত কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, তারপর দিলাম কালো জিরে ফোড়ন, তারপর কাঁচা লঙ্কা ফোড়ন, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো। আমাদের শ্বশুরবাড়িতে না মানে আমার বর বেসিক্যালি জিরের গন্ধটা একদম পছন্দ করে না, তো ধনেটা দিয়েই আমরা চালিয়ে দিই। তো এখানে মশলা একটু ভাজা ভাজা হওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো বয়েল বিনস। হ্যাঁ, আমরা মানে মা আর বাবা ওরা তো সুগারের পেশেন্ট, তো ওরা সবসময় না ভেজিটেবলসগুলো মানে বয়েল করে তারপর নয়তো একটু স্টিম করে তারপর খায়।
তো বিনস দিয়ে দিয়েছি, তারপর স্বাদ মতো নুন দেবো। আর স্পেশাল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ম্যাগি মশালা। ম্যাগি মশালাও দিতে পারো বা সবজি মশালা একটা আছে সেটাও দিতে পারো, দিলে ভীষণ টেস্টি হয়। আই এম টেলিং ইউ গাইজ, একবার হলেও ট্রাই করে দেখো। যদি তোমাদের বাড়িতে কেউ ডায়েট করছে বা কিছু মানে মেনটেনে আছে, তাহলে ডেফিনেটলি মানে রেস্ট্রিকশনসে আছে খাওয়া দাওয়া নিয়ে, ডেফিনেটলি এই জিনিসটা ট্রাই করে দেখো। যে কোনো সবজি দিয়ে দুর্দান্ত লাগে খেতে। এবার আমি চলে এসেছি আমার খাওয়া নিয়ে। প্রচণ্ড খিদা পেয়ে গেছে, ডালিয়া বানিয়ে বরকে পাঠিয়ে দিয়েছি সকালের খাবার। আর আমি এবার আমার রুমে এসে আরামসে এসি চালিয়ে খাবারটা এনজয় করছি। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা ডেফিনেটলি জানবে যে আমি কোথাও একটা বসে আরামসে খাবারটা এনজয় করার বেশি প্রেফার করি। আমি না তাড়াহুড়ো করে খেতে পারি না, নয়তো আমি পরে খাবো, লাস্টে খাবো, অনেক টাইম নিয়ে নেব, বাট তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করা আমার পক্ষে অসম্ভব। হ্যাঁ, স্কুল কলেজে অফিসে সেটার ব্যাপারটা আলাদা ছিল, এরকম না যে সবসময় এভাবে পসিবল। সিচুয়েশন ওয়াইজ আই থিঙ্ক এটা ম্যাটার করে আর কি। আর প্রচণ্ড গরম লাগছিল, তাই এসিটাও চালিয়ে নিয়েছি। এবার দুপুর নাগাদ মা এদিকে আস্তে আস্তে ঠাকুরের কাজ সব কিছু শুরু করে দিয়েছে। বিকেলবেলা আবার ভোগ লাগানো হবে। বিকেলবেলা ভোগে যাবে তালের মালপোয়া, তালের পিঠে, বিকজ তাল নবমীর দিন ঠাকুরের জন্ম হয়েছিল, তো তালের বেসিক্যালি তালটা বেশি ইম্পর্ট্যান্ট আর কি, তাল ফলটা। আর এবার এখানে আমরা দুজনা মিলে বেলুন দিয়ে পুরো ঘরটাকে সাজাবে, যেহেতু বার্থডে বা জন্ম উৎসব, তার জন্য বাবা বললো যে এবছর চলো আমরা বেলুন দিয়ে পুরো করে সাজাই। ভালো কথা, তো যেই কথা সেই কাজ। এবার বাবাকে নিয়ে সবাই কি খিল্লি সর্বনাশ। সবাই তো খাওয়া দাওয়া করেছে, কেউ আবার ফ্রেশন আপ হয়নি, শুধু বাবার মাই পুরো স্নান করে সদ্যমাত্র এসছে, মা তো ঠাকুরের কাজ করছে। তো বাবাকে বলা হয়েছে বেলুন লাগাতে। বাবা এটা নিয়ে এইদিকে লাগাচ্ছিল, একবার ওইদিকে লাগাচ্ছিল, কিছুতেই কিছু করে উঠতে পারছিল না, মানে সুবিধা পাচ্ছিল না আর কি। আর বাবা যেদিকে যাচ্ছিলো সেদিকেই বকুনি খাচ্ছিল, মায়ের কাছে বকুনি খাচ্ছিল, মামের কাছে বকুনি খাচ্ছিল, আমাকে বলছিল আমি বাবা আর কিছু করব না, চুপচাপ একটা জায়গায় বসে থাকি, আমার ধারে আর হবে না। এইসব নিয়ে কি হাসি ঠাট্টা সত্যি। এবার সন্ধেবেলা ঠিক 5:20 না 5:22 নাগাদ, আমি এক্স্যাক্টলি আমার টাইমটা মনে নেই, তো আই এম সরি ফর দ্যাট। তো তখন ঠাকুরের কাছে প্রদীপ জ্বালিয়ে দিতে হয় বা মোমবাতি জ্বালিয়ে দিতে হয়। তো যত বছর ওনার জন্ম তত বছর, যেরকম মা যেটা বললেন, মা বাবা, যে ওনার 138তম না 136তম জন্মদিন, তো তার জন্য 137 তো ইম্পসিবল, তো 37টাই না 138টা মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলেন ঠাকুরের কাছে। আর মন্দিরে তো 137টাই আই থিঙ্ক জ্বলায়। তো যাই হোক, তো সেটাই হচ্ছিল আর কি। তো এখানে সবাই মিলে মোমবাতি জ্বালিয়ে বিকেলের প্রার্থনাটা করছিলাম। এবার মা আমাকে দিয়ে যা যা রিচুয়াল আছে সেগুলো করাচ্ছিল। তো আমাকে বললো পঞ্চপ্রদীপ দিয়ে সুন্দর করে আরতি করো, মা নিজে করেছেন, তারপর আমাকে দিল। এবার সবাইকে আরতি দিচ্ছিলাম। আর বাবা না কয়েকটা দিন থেকে ভীষণ পেটে জ্বালা করছে, পেটে ব্যথা করছিল, ডক্টরও দেখিয়েছে নো ডাউট। তো বাবাকেও একটু আরতি দিলাম, আর মা এদিকে শ্যুট করছিল, ওকেও একটু দিলাম। তারপর ভালো করে তৈরি হয়ে চলে এসেছি আমরা আমাদের পাশের বাড়িতে। ওদের বাড়িতেও সেম উৎসব হচ্ছে। এটা যারা দীক্ষিত তারাই মানে বেশিরভাগ এই উৎসবটা পালন করেন। তো ওদের বাড়িতেও সেম কীর্তন হচ্ছে। তো নেমন্তন্ন ছিল আমাদের বাড়িতে, যেহেতু অকেশন, তো সবাই একসাথে আসা ইম্পসিবল ছিল। তো আমি আর মাম একটু এসেছিলাম, এসে প্রণাম করে অ্যাটেন্ড করে গেলাম। আবার সেই ঠিক যতজন লোক এখানে দেখতে পাচ্ছ সবাই আমাদের বাড়িতে যাবে, গিয়ে কীর্তন করবে। আমি চলে এসেছি বাড়ি, আর এই হচ্ছে আমার আজকে বিকেলের কমপ্লিট লুক। আর দেখো কে এসছে, বলতে না বলতেই চলে এসছে আমার শঙ্কুমা। তো আমিও চলে এসেছি বাড়ি থেকে, ভাবছিলাম ব্লগ করে শুরু করে তারপরে আসবো, ভাবলাম যে না মেয়ে তো ওদিকে ব্লগ করছে, তারপরে তাহলে ফের এসেই তোমাদের সঙ্গে কথা হবে। তো এসছি এই যে কুচকি, ও মামা কথা বলো, কথা বলো। পায়েল আরও অনেকে এসছে, কাকিমণি এসছে, তারপর বাবা এসছে, তারপর আমাদের যে হাউস হেল্প মানে সবিতা আন্টি উনি এসছেন, ওনার মেয়ে এসছে,
বিশ্বাস করো কী যে ভালো লাগছিল। আর এখানে আমি বসে লুচি ভাজছিলাম, কিছু কাম ছিল না, শুধু বসে বসে ভাবছিলাম কী করব, তাই লুচি ভাজছিলাম। লুচি ভাজতে কার না ভালো লাগে বলে, আমার তো প্রচণ্ড ভালো লাগে। আর এই পুচকেটাকে দেখো কি সুন্দর কীর্তন মানে করতাল বাজাচ্ছে, আর এদিকে ছোটোটাকে দেখো গান করছিল, ভীষণ ভালো লাগছিলো। এরা কিন্তু সবাই মানে আশেপাশে পাড়া প্রতিবেশীর লোকজনই, সবাই মিলে এখানে বসে প্রার্থনা করছে। আর তোজো তো বাবাকে পেয়ে দুষ্টুমি স্টার্ট। আমার শ্বশুরমশাইকে ও কিন্তু বাবা ডাকে, যারা মানে প্রথম দেখেছো আমার ব্লগটা তারা নিশ্চয়ই মানে শুনতে পাবে এখন। আর যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার তারা তো ডেফিনেটলি জানো যে আমার তোজো আমার শ্বশুরমশাইকে বাবা ডাকে। আর এবার কাকিমণিরা সবাই মিলে বসে লুচি ভাজছিল, আমি উঠে গেছিলাম। আর মাও হাতে হাত লাগিয়ে কাজে লেগে পড়েছে। মা বললো যে ঠিক আছে তোমরা এদিকে লুচি ভাজো, আমি একটু হেল্প করে দিচ্ছি, পায়েস বেড়ে দিচ্ছি। আজকে বিকেলে আমাদের প্রসাদে ছিল ঠাকুরের ভোগের প্রসাদ, তারপর ছিল লুচি, তারপরে কাবুলি চনার ঘুগনি, তারপর ছিল পায়েস আর তালের মালপা। তো এটাই সবাইকে দেওয়া হয়েছে। আমার বাবাকে দেখো এসে চুপচাপ সোফাতে বসে আছে, অ্যাকচুয়ালি পায়ে যন্ত্রণা করছে তো তো নিচে বসতে পারে না, তো এখানেই বসে বসে ঠাকুরের নাম নিচ্ছিল। আর আমি দেখে ছুটে চলে এসেছি। সৎসঙ্গ বলো আর কীর্তন বলো সব কিছুই এবারে সমাপ্ত হলো। এবার সবাইকে হাতে হাতে প্রসাদ দিয়ে দিচ্ছে, কারোরই বসে খাওয়ার টাইম নেই, সবাই চলে যাবে আরেকটা জায়গায় যাবে, গিয়ে কীর্তন করবে। এবার আমরা ঘরের কয়েকজনই লোকজন আছি, তো সবাইকে আমি এখানে কোল্ড ড্রিঙ্ক দিচ্ছি। সরি আমার বর বেড়ে দিচ্ছে, সেটা বলাটা একদম উচিত হয়নি আমার। না গো সত্যি বিশ্বাস করো, দোকান থেকে এসেই যেই দেখছে আমি কাজ করছি আমার হাতে হাতে কাজ করা স্টার্ট করে দিয়েছে। অনেক হেল্প করে, মিথ্যা কথা বলে লাভ নেই, প্রচণ্ড হেল্প করে, প্রচণ্ড প্যাম্পার করে। আর কি বলবো, আর কিছু ভেঙে বলার নেই আমার। সবিতা আন্টি নিয়ে এসছে সবার জন্য কোল্ড ড্রিঙ্ক। আমার বিয়ের পরই প্রথম আসলো সবিতা আন্টি আমার শ্বশুরবাড়িতে, তো খালি হাতে কেন আসবে, তো তার জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসছে। ভাবো মা কত মানা করলো যে নিতে হবে না তোর, বললো যে না রেশমির বাড়িতে প্রথমবার যাচ্ছি তো কোল্ড ড্রিঙ্ক নিয়ে যাবো, কোল্ড ড্রিঙ্ক খেতে প্রচণ্ড ভালোবাসে। যাই হোক এবার সবাইকে কোল্ড ড্রিঙ্ক দেবো, তারপর আমরা নিজেরাও খাওয়া দাওয়া করবো। সত্যি আমার না সবিতা আন্টির সাথে ভালোই বন্ড, অনেক বছর হয়েছে আমাদের বাড়িতে উনি কাজ করছে, বাট আমাকে প্রচণ্ড আদর করে, আমিও নো ডাউট প্রচণ্ড আদর করি। এতদিন বলেছি আন্টি তুমি যাবে, তো এসছিল। এবার সবাই খাওয়া দাওয়া শেষ, মা দেখো মুখে পান ঢুকিয়ে দিয়েছে। এবার সব থেকে মিষ্টি জিনিস দেখো, শালি জিজুর কুলে করে বেরিয়ে যাচ্ছে। আমরা সবাই এটা নিয়েই হাসি ঠাট্টা করি, যখন তোজো বড় হবে ভিডিওগুলো দেখবে বা আমরা বলবো তুই কিন্তু ছোটোবেলায় জিজুর কুলে করে ঘুরে বেরিয়েছিস, সেটা ভাবলে বা যেটা শুনলে কেমন হবে ভাবো। সবাইকে এবার আদর দিচ্ছে, আর ওর কুলে উঠতে না একটু আহ্লাদিটা বেড়ে যায় আর কি। যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কমপ্লিট ব্লগটা তোমাদের দেখতে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইল, টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট।